পদ্মার বুকে জেগে ওঠা কুষ্টিয়ার বাজুমারা চর, যেখানে শিক্ষকদের ফাঁকিবাজিতে শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা আর গর্ভকালীন চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঝুঁকিতে থাকে মা ও শিশুরা। সামান্য চিকিৎসার জন্য মেইন শহরে ছুটে চলা এই অবহেলিত মানুষের ভাগ্য আর তাদের এই বাস্তবতার গল্পই তুলে ধরছেন তৌফিক রানা। দু এক মাসের মধ্যেই বর্ষাকাল চলে আসবে। এটি হচ্ছে পদ্মা নদীর একটা শাখা নদী। প্রায় কুষ্টিয়া সদর থেকে 50 কিলোমিটার দূরে ভাগজোত এই জায়গাটির নাম, এবং এখানটিতে দাঁড়িয়ে থাকার কথা ছিল না। এই নৌকায় একমাত্র বাহন ছিল পারাপার হওয়ার। তবে এখন শুকনো ডাঙা, এই শুকনো মৌসুমের জন্যই আমরা ঠিক দাঁড়াতে পেরেছি ঠিক এরকম একটি জায়গায়। সামনে বর্ষাকাল চলে আসার আশঙ্কায় এই চরের মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বানের জলে কষ্টার্জিত ফসল তলিয়ে যাওয়ার ভয়ে তারা দ্রুত ধান কেটে তা নিরাপদে বেঁচে থাকার জন্য মজুত করতে ব্যস্ত সময় পার করছেন। এটা হচ্ছে কুষ্টিয়া চিলমারির পদ্মার শাখা নদী ভাগজোত ঘাট। বাজুমারা চরের দূরত্ব এখান থেকে প্রায় 10 কিলোমিটার। ইচ্ছে ছিল ঘোড়ার গাড়িতে চড়ে বাজুমারা চরে যাব, কিন্তু তা না পেয়ে মহিষের গাড়িতেই চড়তে হয়েছিল। বেশ খানিকটা ভয়ও লাগছিল গাড়ি চালাতে। আমি ডানে বললে ওরা বামে যাচ্ছে, বামে বললে ডানে যাচ্ছে। আমার কোনো কথাই শুনছিল না মহিষ দুটি। এরপর প্রচণ্ড গরমে মহিষ দুটি গাড়িসহ আমাকে নিয়ে নদীতে নেমে পড়ল। ভয়ে আমি চট করে পাড়েই লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়ি। পদ্মার পানি এখন কম থাকলেও কিছুদিনের মধ্যেই এখানে অথই পানি জমবে ও নৌকা চলবে। পলি জমে জেগে ওঠা এই চরে শুধু বাদাম ও ধান চাষ হয়, বাকি সময় ডুবে থাকে। তখন কৃষকেরা বেঁচে থাকতে মাছ ধরে ও নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অনেকের এ সময়ও কোনো কাজ থাকে না। পদ্মার অগভীর নদীতে এক হাঁটু জলে একা একা খ্যাপলা জাল ফেলে মাছ ধরছেন এক বৃদ্ধ। জাগতিক তেমন কোনো ধন সম্পদ না থাকলেও প্রকৃতির বুকে জীবনের এই সাধারণ রূপেই তারা বেশ সুখে আছেন।
আবার কিছু মানুষ ব্যস্ত নৌকা মেরামতের কাজে। কিছুদিন পরেই যখন চারপাশ পানিতে ভেসে যাবে, তখন এই নৌকাই হয়ে উঠবে চরের অবহেলিত মানুষের যাতায়াত ও বেঁচে থাকার একমাত্র পরম সম্বল। এখানে পুরা যে লাইনটা দেখা যাচ্ছে, পুরা লাইনেই কিন্তু নৌকার কাজ চলছে। এই যে এখানে অভিজ্ঞ কারিগর রয়েছেন, তারা সকালে নাস্তা করছেন এবং কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে এই নৌকাগুলি তৈরি করেন। হয়তো আমরা জানি না, ভাবি যে হয়তো খুব সহজভাবে নৌকাগুলো তৈরি হয়, কিন্তু না, এই কাজ অত্যন্ত কঠিন। বাজুমারা চরের কৃষাণীরা চরম পরিশ্রমী। আগামী দিনে শুধু দুমুঠো ভাত খেয়ে বাঁচার আশায় তারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে সারাদিন অক্লান্তভাবে খাটছেন। অথচ ভাগ্যহীন মানুষদের খোঁজ নেওয়ার কেউ নাই, তারা কেমন আছেন তা জানারও কেউ নাই। প্রান্তিক চাষির কাছ থেকে সরকার কখনোই ন্যায্য মূল্যে ধান কেনেন না, অথচ অসাধু ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তার যোগসাযোগে সরকারি গুদামে কাগজ কলমে ভুয়া ধান ক্রয় দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাট করছে। রক্ত জল করা কৃষকদের এভাবে ঠগাতে থাকলে দেশ ডিজিটাল হলেও শোষণের সেই ব্রিটিশ আমল থেকে বের হতে পারবে না। সময় এসেছে সিন্ডিকেট ভেঙে তরুণদের হাতে ব্যবস্থা তুলে দেওয়ার। তবেই বাঁচবে কৃষক, আর কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ। সরকারিভাবে এখানে কোনো ডাক্তার আসেনি, কোনো দিন মনে হয় আসবেও না, বা আমাদের দেখার মতো কেউ নাই। এখানে কোনো ক্লিনিক নাই। আমাদের এই অসুখ বিসুখ হলে খুবই সমস্যা। আমাদের এখানে একটা লোক প্রসব করলো, একটা বাচ্চা হলো, ছেলে হলো, তারপরে ব্লাডিং, খুব সমস্যা। দৌলতপুর নেওয়ার পথে রাস্তায় মারা গেছে। তখন নৌকা ছিল। আবার আর একজন কিছুদিন আগে, এই মনে হয় 15 দিন হবে, ঢাকা থেকে আসতে আসছিলো, হোসেনাবাদ থেকে মারা গেছে, মহিলা লোক। তারপরও তাকে বাপে মোটরসাইকেলে ধরে তারপরে আনছি। আমরা কিছু কোনো গাড়ি আসার কোনো রাস্তা নাই, মোটরসাইকেলে ধরে 2 দিকে পাও দিয়ে তারা আনছি। এরকম অবস্থা আমাদের। চরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের মুখে রেখে বিশ্ব দরবারে কিসের উন্নয়নশীল দেশের গল্প শোনান? এসি রুমে বসে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে বৈষম্য টিকিয়ে রাখা যাবে না। কৃষকের রক্ত জল করা পরিশ্রমে দেশের চাকা ঘোরে, কিন্তু তাদের খোঁজ নেওয়ার সময় আপনাদের নেই। ব্যর্থতা স্বীকার করে তরুণদের হাতে দায়িত্ব ছেড়ে দিন, তবেই অন্তত মান সম্মানটুকু বাঁচবে। আমরা এখন এই দুর্গম চরে যে বাড়িতে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন একটি দোলনা টাঙানো রয়েছে এবং মায়ের বড় স্বপ্ন ছিল যে তার ছেলেকে
এই দোলনাতে দোল দিয়ে তার পরম মমতা এবং ভালোবাসা দিয়ে বড় করার ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছাটি পূরণ হয়নি আমাদের দায়িত্বহীনতার কারণে। দেখতে পাচ্ছেন যে শিশুটি তার দাদিমার কোলে রয়েছে। তার মা কিছুদিন আগে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। মানে বাচ্চারা মা তো যখন বিষ ব্যথা উঠছে সেকাল তো আমরা তো কিছু মনে করি না, বলে আমরা এখানে ওবো বাচ্চা, এই বাচ্চা এই ডাক্তারে কইছে নর বলে ওবো, তা আমরা বলছি নর বলে ওবো, যখন তাই তাই থাকো। এই নর বলে হয়েছে বাচ্চাটার পর দেখি কেমনে কেমনে মা দেখি যে বেশি রকমের রক্ত ভাঙে না কি ভাঙে তা তো আর আমরা তো বুঝি না, আমরা তো ডাক্তার না। তা কিলাম যদি এনেটা কেলে দিন থাকতো তাহলে বাচ্চারা মারা বাঁচার পারতাম। মারা তারপরে ওই হারে একদিন যাতে যাতে মারা সেদিনই মারা গেছে। মারা গেছে পরে এই বাচ্চাটার কী করবো, কেমন করে রাস্তাতে গেলাম পারে যে ডাক্তারখানা থাকতো, রাস্তাঘাট ভালো থাকলে তাই মানুষের চলাফেরাও ভালো হইতো। প্রসব বেদনায় বেবি খাতুনের অকাল মৃত্যু আর মায়ের মমতাহীন এই শিশুর কান্না আজ এক বড় প্রশ্নচিহ্ন। চরের নরবরের স্বাস্থ্য ব্যবস্থার এমন অবহেলা ও সুচিকিৎসার অভাব কোনোভাবেই এড়ানো যায় না। এ ব্যর্থতার দায় কার? মালা গো মালা আমরা করি খেলা, সে হলো এই যে কমলা লেবু চোখা লাগে মায়া লাগে। হ্যাঁ আমার গায়ের স্কুল নাই, হাসপাতাল নাই, ছেলে মেয়ে পড়াশোনার সমস্যা, ওই দূরে চিকিৎসার যাওয়ার সমস্যা, রাস্তাঘাটে চলাফেরার পানি কেদা হয়, বর্ষা হয় নৌকা পাওয়া যায় না, এইসব সমস্যা। শিক্ষকরা নিজেদের সন্তানদের বিলাসী ভবিষ্যতের স্বপ্ন বুনে চরের অবহেলিত শিশুদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। শিক্ষার আলো সবার সমান অধিকার হলেও এই বৈষম্য আজও স্পষ্ট। চরের শিশুদেরও অধিকার আছে বড় স্বপ্ন দেখার। পরম যত্নে ও ভালোবাসায় একজন মমতাময়ী মা তার মেয়ের চুলের পরিচর্যা করছেন। অভাবে থাকলেও বাজুমারা চরে শহরের চেয়েও বেশি সুখ মেলে ঠিকই, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে নদী ভাঙনের নির্মম আর্তনাদ। এক নিমিষেই ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হওয়ার বুকফাটা হাহাকার চরের মানুষের চিরসাথী। প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আমি চিলমারির চর থেকে তৌফিক রানা আজ বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।